চমৎকার, রাত্রিরে বাড়ি থেকে বেরিয়ে গেছিস কিছু না বলে। একটা সর্বনাশ না করে দেখছি তুই থামবি না। আরে আমরা ব্যবসা করে খাই, বাইরে কি আমাদের শত্রুর অভাব আছে? এরকম হুট করে একা একা বাইরে বেরিয়ে চলে গেছিস। আর আমাদের বাড়ির নিয়ম তুই জানিস না? বারবার বারণ করা সত্ত্বেও কেন তুই এক কাজ করিস? মেয়ে মানুষের এত বাড়াবাড়ি কিন্তু ভালো না রানী। সৈকত বাবা, বলছিলাম ওকে বলেই দাও না যে কোনটা ওর করণীয় আর কোনটা নয়। নইলে কি বলতো, এরকম প্রবলেম বারবার হতেই থাকবে। আসলে ও তো এখনো বুঝে উঠতে পারছে না যে ও আর আগের মতো চলতে পারবে না। তোমরা সবাই এখন ভেতরে যাও, অনেক রাত হয়েছে। ওর সাথে যা কথা বলার আমি বলে নেব। বাবা, তুমি তো আগেও বলেছো যে পরে বলবে, কিন্তু পরে মানে কত পরে? বেশি দেরি হয়ে যাবে না, আমাদের হাতে তো সময়ও বেশি নেই। বলেই দাও না। কি কথা বলবে বাবা? তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে মামুনি ফিরলে ওর সাথে আমি আলাদাভাবে কথা বলবো। কি বলিনি? ও বাবা, কি বলবে বলছো? আগে আগে আমি বলি, আই এম রিয়েলি সরি বাবা। খুব 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 সরি তোমাকে বলে বেরোয়নি বলে। আসলে এমন সময় ফোনটা এলো না, তোমাকে বললে তুমি বেরোতে মানা করতে, তাই আর ভয় বলিনি। আর বিশ্বাস করো, ওখানে যাওয়া আমার খুব ইম্পর্টেন্ট ছিল। নইলে তুমিই বলো, তোমাকে না বলে কোনোদিনও কিছু করেছি আমি? জানো বাবা, কত মানুষ আহত হয়েছে, বাচ্চাও আছে। আমি গিয়ে অল্প হলেও তো হেল্প করতে পেরেছি। এটা তো আমার কর্তব্য, বলো? আই এম রিয়েলি সরি বাবা, তুমি প্লিজ রাগ করো না। মামুনি, আমি তোমাকে যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শোনো। এরকম গম্ভীরভাবে কেন বলছো বাবা? কি কথা? সবাই এত টেনসড। তুমি আমায় কলকাতায় পাঠাবে বলেছিলে, পাঠাবে না? এরকম করো না বাবা, প্লিজ। আগে বাবা যেটা বলছে সেটা শোন। ও বাবা, বাবা তুমি আমায় কলকাতায় পাঠাবে বলেছিলে, তাই আমি সব ভালো কলেজের খবর নিয়ে রেখেছি। আমি জয়েন দেব, মেডিকেলে চান্স পেলে ডাক্তারি পড়ব। আমার অনেক দিনের স্বপ্ন বাবা, একটা ভালো ডাক্তার হওয়ার। মামুনি, কলকাতায় আমি তোমাকে পাঠাবো, তবে তবে মেডিকেল পড়তে না। কলকাতার বিখ্যাত রায় জুয়েলার্সের বাড়ির ছেলে সুবোধ রায়ের সাথে তোমার বিয়ে ফিক্স করেছি আমি। আগামী মাসের শেষের দিকে একটা ভালো ভালো দিন দেখে তোমাদের বিয়ে হবে। প্রস্তুত থেকো, আমি তাদের কথা দিয়েছি। ডাক্তার না, বনেদি বাড়ির বউ হবে তো। এটাই আমার কর্তব্য। প্লিজ প্লিজ বড় বৌদি, আমাকে ছাড়ো ছাড়ো বড় বৌদি, প্লিজ আমাকে বাবার সাথে এক্ষুনি কথা বলতে হবে। প্লিজ, তুমি বুঝতে পারছো না, তোমরা কেউ বুঝতে পারছো না। সামনে আমার মেডিকেল এন্ট্রান্সের এক্সাম, সেটা বাদ দিয়ে তোমরা আমার বিয়ের কথা ভাবছো? আমি এখনই বাবার সাথে যাচ্ছি। না না না, আমার কথাটা শোন। তুই এখানে চুপ করে বস, একটু আমার কথাটা মন দিয়ে শোন। দেখ, এত অস্থির হলে কি করে হবে রানী? তোমরা বুঝতে পারছো না আমার অবস্থাটা বড় বৌদি। আজ সকালে আমি দেখছি কি কত কথা বললাম যেন বিয়ে নিয়ে, আর এখন আমার বাড়িতে আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে। না, আমি বাবাকে গিয়ে সামনে জিজ্ঞেস করব। আমার কথাটা একটু মন দিয়ে, লক্ষ্মী বোন আমার, একটু মন দিয়ে আমার কথাটা শোন। দেখ, এখন অনেক রাত হয়ে গেছে, বাবা ঘুমিয়ে পড়েছে। এত রাতে যদি তুই বাবাকে এখন জাগাস, তাহলে বাবার যদি শরীর খারাপ হয়, তুই তখন কি করবি বলতো?
আমি বলি কি, দেখ তুই তো নিজেই বলেছিস যে বাবাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলেছিস কিনা। আমার কথাটা একটু শোন বাবু। দেখ তুই কালকে সকালে ঠান্ডা মাথায় বাবার সাথে কথা বলিস, কেমন? বড় বৌদি, তুমি তো আগে থেকেই সব জানতে, তাও তুমি আমাকে কিচ্ছু বললে না। আর কেউ না বুঝুক, তুমিও বুঝতে পারলে না আমার স্বপ্নটাকে। রাগ করিস না বাবু। দেখ বাবাই বারণ করেছিলেন তোকে সবকিছু জানাতে। বাবা বলেছিলেন তোকে নিজে মুখে সবটা বলবেন। আর দেখ আমরা অনেকবার ভেবেছি যে তোকে কেন কিছু জানানো হচ্ছে না, কিন্তু বাবা যদি নিজে মুখে তোকে সবটা বলতে চায় তখন আমি কি করে? আমার সাহস হয়নি রে রানী। সেই তো আমারই দোষ হয়েছিল, তোমাদের কারোর কাছ থেকে কিচ্ছু এক্সপেক্ট করা উচিত ছিল না আমার। এভাবে বলিস না বোন আমার। দেখ কথায় কিন্তু কথা বাড়ে। কলকাতায় রায় জুয়েলার্সের ছেলের সাথে বাবা তোর বিয়ে ঠিক করেছে রানী। বাবা তোর কথা দিয়ে দিয়েছে, সামনের মাসেই তোর বিয়ে। আর বাবার মত বদলানো কিন্তু এত সহজ নয় রানী। আর আমার ডাক্তারি পড়ার স্বপ্নটা, সেটা ফেল না। আমি যে জেলায় ফার্স্ট হলাম সেটার কোনো দাম নেই। বাবা তাহলে কেন খুশি হচ্ছে লোকদের সামনে? কেন বলছে সে নিজের মেয়েকে নিয়ে গর্বিত? আর যদি সেটাই হতো তাহলে বাবা আমার বিয়ে নিয়ে কেন ভাবছে? রানী, কি হচ্ছে এটা? কি রাত হয়েছে, চেঁচামেচি করা বন্ধ কর। দেখ, তোর যদি সবটা বোঝার ক্ষমতা থাকতো তাহলে কি বাবা তোকে না জানিয়ে তোর বিয়ে অন্য কোথাও ঠিক করতো? সেটা শুনে তো খুব খুশি হয়েছিস, সেটাই তো স্বাভাবিক। তোমরা তো আবার মেয়েদের বেশি পড়াশোনা সহ্য করতে পারিস না। রানী, পাকামিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এই কথাটা বাবাকে গিয়ে বলবো? তার আমি বাবাকে গিয়ে বলবো। না না না, কি করছোটা কি? দেখো সবে খবরটা শুনেছে তাই একটু বিচলিত হয়ে পড়েছে। এসবের মধ্যে তুমি বাবাকে জানানোর কি দরকার বলো তো? আমাকে আটকিও না, আমাকে আটকে কোনো লাভ নেই। আটকাতে হলে ওকে আটকাও। তোমার ননদকে বোঝাও, পড়াশুনো করতে হলে শ্বশুর বাড়িতে গিয়ে ওদের অনুমতি নিয়ে পড়াশুনো করবি, এ বাড়িতে নয়। তাছাড়া তোর বিয়ের আরো একটা কারণ আছে। এমনিতে ওরা ভালো ফ্যামিলি, ভালো বংশ, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ব্যবসায়িকভাবে এই পরিবারটা বেশ লাভজনক। এতটা লাভজনক যে ওই পরিবারের সাথে যদি তোর বিয়ে না হয় তাহলে ব্যবসায় আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বুঝতে পারছিস? বুঝতে পারছিস তোর বিয়েটা কতটা গুরুত্বপূর্ণ? অনেক রাত হয়েছে, সময় নেই, যা ঘুমিয়ে পড়। ও আচ্ছা আচ্ছা, তাই ব্যবসায়িক সম্পর্কের কারণে বিয়ে দেওয়া হচ্ছে? মানে মানে ব্যবসায়ের লাভের জন্য আমাকে বলে দিচ্ছিস তোরা? না না, এটা কিছুতেই হতে পারে না। আমি আমি বাবাকে গিয়ে সবটা এখনই বলবো। রানে, কি বাড়াবাড়ি শুরু করছিস রাত্রিবেলা? তুই এই কথাগুলো কি এখন বাবাকে বলবি? তারপর যদি বাবার শরীর খারাপ হয় কে দায়িত্ব নেবে? তুই দায়িত্ব নিবি? ডাক্তার হয়ে গেছিস না বড়? হ্যাঁ, কত বড় ডাক্তার হয়েছিস তুই? কত বড় ডাক্তার হয়েছিস যে তোর কথা আমাদেরকে শুনতে হবে? একটা কথা মাথায় রাখবি রানী, তোর বিয়ের বয়স হয়েছে, তোর বিয়ে হবে। আমাদের পরিবারের কেউ বেশি বয়সে বিয়ে করে না, কথাটা মাথায় রাখবি। শ্রেয়া, অনেক রাত হয়েছে, তো ঘুম পাড়াও। না না, এটা হতে পারে না। আমি আমি এক্ষুনি বিয়ে করব না। ভাই, তোর কি খুব টেনশন হচ্ছে? কেন রে? দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড ভাবে। শোন, বিয়ের আগে যদি তোকে ক্যাবলা লাগে না, তাহলে ফার্স্টেই রিজেক্ট। ক্যাবলা সাজতে হয় বিয়ের পর। একদম ঠিক কথা। ছেলেদের ক্যাবলা সাজতে হয় বিয়ের পরে, বিশেষ করে মায়ের সামনে, যখন মা বউকে ভালো মন্দ কথা শোনাচ্ছেন সেই সময়। বলো না না, আমাদের ছাড়ো তো। ও আরে তোমরা একটু চুপ করো না। এই তোমাদের ঝগড়ার চক্করে না আমার বিয়ে নিয়ে টেনশনটা আরো বেড়ে যাচ্ছে। ভাই কিন্তু আমার একখাটি সরেস। হ্যাঁ, আরে বাচ্চা মেয়ে বিয়ে করতে যাচ্ছিস, নার্ভাস তো হবেই, টেনশন তো বাড়বেই। আরে ওই মেয়েটা কি আর আমার বউয়ের মতো ম্যাচিওর যে সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে নেবে? ও দেখবি হাত পা ছুঁড়ে কান্নাকাটি শুরু করে দিল। এই বিয়ের আগে এরকম একটু সবারই টেনশন হয়। আর দেবজানি ছোট তো কি হয়েছে, কিচ্ছু ব্যাপার না। আর বড়দা তুমি না পারো বটে, কেন বেকার ওকে ভয় দেখাচ্ছ? কে বলছে ভয়ের কথা? যে নিজেই সবসময় ভয় পেয়ে থাকে। শোনো, মা ওরকম ফায়ার হয়ে যাওয়ার পরেও রিতম কিন্তু ওই মেয়েকেই বিয়ে করতে যাচ্ছে। ওর মধ্যে ভয়টা দেখলে কোথায় তুমি? আচ্ছা আচ্ছা, তোকে একটা কথা বলে রাখি, দেখ আমরা কোলে পিঠে করে যেরকম বাচ্চা মানুষ করি,
তোকে কিন্তু কোলে পিঠে করে তোর বউকে মানুষ করতে হবে। এই দাদা তুই একটু চুপ করবি না? মানে একটা ভালো জায়গায় যাচ্ছি, কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তুই সেগুলো না দেখে আমার পেছনে লাগছিস। আচ্ছা 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 ঠিক আছে, রাগ করিস না বলছি। একটা কথা বলতো আমাকে, মানে ধর এই বিয়ের পর তুই তো কাজে যাবি, তো কাজে বাইরে বেরিয়ে যাবি, তো তখন বউকে কোথায় রেখে যাবি? ক্রেশে? এই শুক্লা, গতকাল রাত্রে বড় বউয়ের সঙ্গে কি সব লেখালেখি করছিলে গো? কেন, তুমি জেনে কি করবে? না বলোই না, ওই রিতমের বউকে কি কি জিজ্ঞেস করবে সেটা? হ্যাঁ সেটাই। তাতে তোমার কোনো আপত্তি আছে? আপত্তি থাকলেও আমার কিচ্ছু করার নেই, আমি ঠিক জিজ্ঞেস করবই। দেখো, আগের যুগ কিন্তু আর নেই। তুমি যদি বলো একটু চুলটা খুলে দেখাও তো মা, তুমি কি রান্না করতে পারো? বলো তো শুক্তোতে কি কি ফোড়ন দেওয়া হয়, একটু হেঁটে দেখাও তো। এসব না আধুনিক মেয়েদের জিজ্ঞেস করা যাবে না, সহ্য করবে না। তাই বুঝি? একটু বাইরের খবরটাও রাখো। নিউজ দেখা মানে কি শুধু ছেলের নিউজ দেখা? এবার একটু আধুনিক হও। দেখো, তুমি যদি এইসব কথা মেয়েটাকে জিজ্ঞেস করো না, ও কিন্তু প্রথমেই বিয়েটা ক্যান্সেল করে দেবে, আমি বলে দিলাম। তুমি চুপ করো তো, দেখবো কেমন বিয়ে ক্যান্সেল করে দেয়। যে সবসময় বলো বদলে গেছে বদলে গেছে, কি বদলেছে বলো তো? শাঁখা সিঁদুরের মানে বদলে গেছে, না বিয়ের সময় মালা বদল হয় না, কোনটা বদলেছে না বলো আমাকে। বল তো দে, অকাট্য যুক্তি খণ্ডাতে পারবি? করো করো, মজা করো, আমার সাথে সবাই মজা করো। আমি ওই মেয়েকে ভালো করে জেনে বুঝে এই বাড়ির বউ করে নিয়ে আসবো, আমি দিদিভাইকে কথা দিয়েছি। শুক্লা, আমি আগেও বলেছি এই বিয়েতে আমার একদম সায় নেই। এই বয়সের একটা মেয়েকে বিয়ে করে আনলে তার জীবনটা শেষ হয়ে যাবে। তোমার না দিদি সেই এক কথা, মেয়েদের প্রকৃত ভালো থাকা সংসারে কাজ করবে, এটা যে তুমি কেন বুঝো না? এই তুমি সারা জীবন স্কুলে পড়িয়েছো তো, তাই তোমার ভাবনা চিন্তা নীতিবাদী। তাতে কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা না দিদি, অসুবিধা কিসের? সংসার কি সবসময় নীতি মেনে চলে? বাস্তবটুকু তো বুঝতে হবে। এই যে আমি কত ছোট বয়সে বিয়ে হয়ে এসেছি, সংসারের দায় দায়িত্ব কাঁধে নিয়েছি, আমার কি তাতে খারাপ লাগে? এই যে দেবযানী এত ছোট বয়সে বিয়ে করতে চাইছে, আমার মনে হয় ওর সংসার করার প্রতি আগ্রহ আছে। তুমি চিন্তা করো না দিদি, আমি ঠিক ওকে গড়ে পিঠে নিয়ে নেবো। দেখো, যদি শাশুড়ির মতো হয় তাহলে তো সংসারের ভবিষ্যৎ খুবই ঝরঝরে।